হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকের পুরীতে। আর পুরীতে আমরা সারা রাত আজকের এই গাড়িতে থাকবো। আর এই গাড়িতে সারা রাত আমাদের গাড়ি চলবে, আমরা গাড়িতেই ঘুমাবো। আর বাইরে আমরা খাওয়া দাওয়া করবো, বলতে গেলে একটা ধাওয়া মাওয়া থাকবে, সেইখানে আমরা টাকা দিয়ে ওখানে রান্নাবান্না করবো। ওখানে জল, কল, বাথরুম টাথরুম সব ইউজ করতে পারবো। একটু পরেই দেখতে পারবে আমরা ওইখানে কী করেছি না করেছি। এইখানে দেখতে পাচ্ছি আমরা হাওড়ার ব্রিজের এই পারে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের ওপর ছিলাম। আর আমরা যাচ্ছিলাম কি ইন্ডিপেন্ডেন্স দিনের দিন মনে হয়, আমরা জানি না। আমি ভিডিওটা অনেক দিনে করছি, তোমার সেটা মনে নেই, যার কারণে আমরা বলতে পারলাম না। আর আমরা ছিলাম এই জায়গাটা এসে আমরা এই রান্নাবান্না করছি, দেখতে পাচ্ছ। এই জায়গাটা আমরা রান্নাবান্না করেছি, এই হোটেল। আর এই জায়গাটা আমরা সব বসেছিলাম, বসে রান্নাবান্না হয়ে গেছে। তারপরে আমরা এইখান থেকে বেরিয়ে আমরা সকাল হয়ে গেছে, আমরা গাড়িতেই ঘুমিয়েছিলাম। সকাল হয়ে যাওয়ার পর আমরা এই পার দিয়ে যাচ্ছি ব্রিজের ওপর, মানে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম। যখন ভিউটা আমার খুবই ভালো লাগলো, যার কারণে আমি ভিউটা নিয়ে আমি গাড়িতে। আর বৃষ্টি পড়ছিলো তখন। তারপরে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছ। ভিডিও যদি আরও ভালো ক্যামেরা হতো, আরও ভালো ভিডিওটা হতে পারতো হয়তো, কিন্তু যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু কিছুই না, কিন্তু আমরা এই গাড়িতেই যাচ্ছি। আর ওপরটা দেখো ভাই, ওয়াও লাগছে ভাই। আমি ফোনে কতটা দেখা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু ভাই সামনে দিয়ে ওফ মাশাল্লাহ, দারুণ দারুণ, ওয়াও, খুব সুন্দর লেগেছিলো ভাই। ও মাই গড ভাই, দারুণ লেগেছিলো। আর আমরা এখানে যাচ্ছি, আর এই ব্রিজের নিচে এইসব লাল বালি না কী বালি জানি না, মানে যেসব ঘরটার করা হয় সেই সব বালি দেখতে পাচ্ছিলাম আমি ওখানে। সবাই বলছিলো এইগুলো ঘর করা হয় এই বালিতে, তো যাদের ঘর করার ইচ্ছা তারা ওই বালি নিয়ে যেতে পারো। তারপরে আমরা এইখানে চলে আসলাম। আর এইখানে আমাদের বাস থাকবে, আর আমাদের আলাদা করে গাড়ি ধরতে হবে। আর এইখানে বাসটা সব কিছুই থাকবে, আমাদের মানে আমাদের ব্যাগ নিয়ে আমরা সব চলে যাবো। আর এইখানে দেখতে পাচ্ছি কত বাস দাঁড়িয়ে আছে, মানে অনেক লোক এসছে, তাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা এই অটোতে যাচ্ছি, মা দিদি সবাই বসে আছে। আর আমরা এই পুরীর রাস্তায় যাচ্ছি ভাই, আলাদাই লাগছিলো ভাই। যখন এইখান থেকে আমি যাচ্ছিলাম তখন আলাদাই ভিউ লাগছিলো ভাই, আলাদাই। আর আমি কেন জীবনে প্রথমবার পুরীতে গেছিলাম, আর ভিউটার কারণটা দেখো ভাই, সমুদ্র, উফ ভাই, দারুণ লাগছিলো, দারুণ। আর এইখান থেকে আমরা যাচ্ছি, আর এইখান থেকে আমাদের মানে অনেকটাই দূরে যেতে হয়েছিল। আর প্রায় কত টাকা বেশ ভাড়া নিয়েছিল এক একজনার, আমি ভুলে গেছি। কেননা আমি ভাই কবে গেছি, সেই গরমকালে গেছি, আর এখন শীতকালে আমি ভিডিও এডিট করছি ভাই। তাহলে আমি কী করে জানবো ভাই, ভুলে গেছি সব কিছু। তো এইখানে দেখতে পাচ্ছ এই ভাই আলাদাই। আর ভাই এখানকার ঘরগুলো ভাই দেখো, শুধু কত বড় বড় করে ঘর ভাই, বিশাল বড় লোক ভাই। আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমি মানে কী বলে সমুদ্রে চলে এসেছি। আর সমুদ্রে এসে আমাদের এখানে দেখতে পাচ্ছ মা, দিদি, আর আরও একটা মেয়ে, আর ওই পারে মেয়ে, আমার একটা মেজদিন মেয়ে। আর আমরা এই দেখতে পাচ্ছি কত লোক দেখো, শুধু জাস্ট কত লোক দেখো ভাই, কত মানুষ এখানে চান করতে এসেছে ভাই। আর আমি এখানে চান করে পুরো একদম মজা করেছি ভাই। 11টার সময় গেছি, 4টের সময় বাড়িতে আসছি, একদম কালো ভূত হয়ে গেছি। যতটা মানে কালো ছিলাম তার থেকেও বেশি কালো হয়ে গেছি ভাই। এটা তোমরা সামলিয়ে চান করে, নাহলে বেশি কালো হয়ে যাবে ভাই। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ জগন্নাথের মন্দির। আর এই যে পতাকাটা উড়ছে, ওইখানে এখন পতাকা তোমার মানে পতাকার যে এটা হয় ওইটা এখন পাল্টা। মানুষগুলোকেও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, মানে মানুষগুলো এত ছোটো হয়ে আছে, মানে কতটা তাহলে উঁচুতে, তাহলে তোমরা ভাবো। সেইখানে এখন ওই পতাকাটাকে চেঞ্জ করবে। আর এই দেখো ভিউগুলো দেখো, মানে সবাই ওই দিকেই তাকিয়ে আছে ভাই। মানে ওই পতাকাটা সবাই দেখতে এসছে, এই সময়টা ওই পতাকাটা পাল্টায়। কবে পাল্টায় আমি জানি না, কিন্তু ওই সময় পাল্টায়। আর ওই সব পতাকার দামও দাম বিক্রিও করে। ওই সব পতাকা ডাকে ওঠে নাকি, আমি শুনলাম যেটা ডাকে ওঠে, সেই যার বেশি ডাকে উঠবে তাকে দিয়ে দেওয়া হবে পতাকা। আর আমাদের এই গ্রুপ দেখতে পাচ্ছ, আমরা সব এই গ্রুপে করে এসেছিলাম, মানে গ্রুপ আর পাড়ার সব লোকেরা। আর তোমরা একটা জিনিসের খেয়াল রাখবে, যাতে ফোন টোন না নিয়ে যাও, কেন ফোন নিয়ে গেলে ঢুকতে দেবে না ওরা। ফোন কোনো ক্যামেরা জিনিস নিয়ে গেলে ঢুকতে দেবে না, যার কারণে আমিও ঢুকতে না, কেন আমিও ফোন নিয়ে গেছিলাম, যার কারণে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো মারা সব গেছিলো, মারা সব ঘুরে এসছে, আমি বলি তোমরা যাও, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করবো, যার কারণে আমি এইসব ভিডিও করছিলাম। আর দেখতে পাচ্ছ এইপারে এইসব কত মানুষ এখন বাইরে দাঁড়িয়ে আছে, অনেকে ঘুরে চলে আসছে ভাই। মন্দিরের ভেতরে আমি যখন রাত্রেবেলা গেছিলাম, আমার মা ওই দাঁড়িয়ে আছে আমার জন্য, বলে যেতে দেয়নি, আমি বলি না আমি যাবো না। আর আমার মা ওইখানে দাঁড়িয়েছিল, আমাকে বলে ডাকছিল আয়, আমি বলি না তোমরা যাও ঘুরে এসো, আমি যাবো না। তো এখন দেখতে পাচ্ছি পতাকাটা পাল্টাচ্ছে ভাই। পতাকাটা পাল্টানো দেখার জন্যই অনেক মানুষ আসে। এই পতাকাটা পাল্টাচ্ছে দেখতে পাচ্ছ, অনেকে ভিডিও করছে, আমিও ভিডিও করছি,
কারণ আমি জানি আমি ভিডিও করে আমি ইউটিউবে ছাড়বো, যার কারণে আমি ভিডিও করছিলাম যাতে 1-2 ভিউ আসে, আর ভিউটাই আমার নিজেরই হয়, কেন আমি নিজেই দেখি। আর কোনো ব্যাপার না গাইস, তোমরা একটু সাপোর্ট করো ভাই, যদি ভিডিওটা এত দূর যদি দেখে থাকো, ধন্যবাদ ভাই, ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন ওই পতাকাটা পাল্টাচ্ছে, তো এই দেখতে পাচ্ছ এখন ওই পতাকাটা পাল্টানোর পর ওরা আবার লেবেও আসবে, কিন্তু কীভাবে উঠেছে কীভাবে লাভছে ভাই, ওদের কি ভয় লাগে না ভাই? ভাই ওখানে ঠিকঠাকভাবে দাঁড়ানোরও মনে হয় জায়গা নেই, সেইখানে ওরা পতাকা লাগাচ্ছে আবার ফিরে আবার খুলছে, ভাই কীভাবে তার ঠিক নেই। তো এখন এইখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই একটা মন্দির, এটা মন্দিরের বাইরের দৃশ্য। আর কেন ভেতরে তো মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, যার কারণে আমি বাইরের দিকটা অন্য একটা জগন্নাথের মন্দির দেখালাম। আর এইটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য, অন্ধকার হয়ে গেছে। আমি আর মা আমি বাইরে ঘুরছি, কেন এখানে একটা গন্ডগোল গেছিলো, আমরা দুজন মিলে হারিয়ে গেছি, যার কারণে আমরা বলি চল আমরা একারে যে গেলে হারিয়ে গেছি, ভালো করে ঘুরে চলে যাবো। তো আমরা দুজনে এখন হারিয়ে গেছি, আমরা মাকে বলি তুমি দাঁড়াও ভালো করে অনেকগুলো ছবি তুলে দিই। তো আমার মাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি। আর এইখানে আমরা এই অন্ধকারটা মানে পুরোপুরি আমরা ঘুরে চলে গেছি আমি আর মা। আর হারিয়ে গেছি বলতে গেলে মানে যেটাকে অনেক লোক, তো যার কারণে লোকের মধ্যেখানে আমরা হারিয়ে গেছিলাম, যার কারণে আর আমরা এইখানে বলি ঠিক আছে যেকালে হয়ে গেছি, যেকালে আমরা ঘুরে চলে যাব। তো আমরা এখন ঘুরছি। আর ভাই তারপরে আমরা চলে এসেছিলাম, আর আমরা ভাই সমুদ্রে চলে এসেছিলাম, আমি আর একটা আমাদের পাড়ার ছেলে। সমুদ্রে চলে আসার পর ভাই সমুদ্রের ভাই আওয়াজটাই আলাদা, ভাই সমুদ্রের আওয়াজটাই শোনো একবার তোমরা। ভাই গরমকালে গেছিলাম তো পুরো টেনশান মুক্ত হয়ে গেছিলাম, বিশ্বাস করো ভাই, পুরো টেনশান মুক্ত হয়ে গেছিলাম। কেননা ভাই ঠান্ডা হাওয়া ভাই একদম পুরো মন ছুঁয়ে যাবে ভাই। তোমরা যদি ডিপ্রেশনে থাকো ভাই একবার ঘুরে এসো ভাই, মায়েরই বলছি, একদম ডিপ্রেশন দূর হয়ে যাবে। এই সন্ধ্যেবেলা তবুও লোক জল ঘাঁটছিল, কেননা গরমকালে ভাই সবাই জল ঘাঁটবে। আর এখন অন্ধকারে ভাই ভাই আলাদাই লাগছিল। আর ঘোড়া দেখতে আছে, ঘোড়ার পিঠে অনেকের যাদের পয়সা আছে তারাই ঘোড়া চড়ছে, আমার কাছে পয়সা ছিল না, যার কারণে আমি ঘোড়া চড়িনি। আর সমুদ্র ভাই অন্ধকারে একবার গিয়ে যদি যাও, একবার অন্তত সমুদ্রের রাত্রিবেলা গিয়ে দেখো ভাই, আলাদাই লাগবে ভাই ভিউ। আর এইখানে দেখো ভাই আমাদের বাঁদর উকুন বাসছে, মানে উকুন। তো আমি এটা আর এইখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পুরো চারিদিকে গিল দিয়ে ঘেরা ছিল, কেন বাঁদরগুলো ফোন নিয়ে নিতে পারে, চানাচুর খেয়ে মানে বিস্কুট ওরা বের করে খেয়ে নিতে পারে, ওই কারণে চারিদিকে হোটেলে পুরো সিল করা ছিল ভাই। আমি দেখতে পাচ্ছ ভাই ওদের। আর তারপরে আমরা যাচ্ছি এইখান থেকে সেই মানে নদীর জল নোনা হয়, আর আমরা যাচ্ছি পুকুরের জলের স্বাদ নিতে, কেন নদীর সাথে ওই জলটা একসাথে কানেক্ট, কিন্তু ওই জলটা আর এই জলটা সম্পূর্ণই আলাদা, মানে আলাদা টেস্ট। আর দেখতে পাচ্ছ ভাই নদীটা, উফ, আর এখনও লোক চান করছে, তার মানে বুঝতে পারছো ভাই। আর দেখে নাও এই আমরা বালির ওপর দিয়ে হাঁটছি, আর বালিটা পুরো আমরা যেসব ঘরদোর তৈরি করি পুরো সেই রকমই বালি, দেখে যা মনে হলো। আর অনেকে পয়সাও ছোড়ে, অনেকে পয়সাও দেয়। তো এখান দিয়ে আমি জুতো হাতে করে নিয়ে যাচ্ছিলাম, কেন এখানে অনেক বালি ছিল আর আমার পাটা ভিজে গেছিলো, যার কারণে। আর এই সেই জায়গা যেখানেই দেখতে পাচ্ছ নর্দমা মতো, কিন্তু এটা হচ্ছে কি নদীর সাথে কানেক্ট, ঠিক আছে, নদীর সাথে এই পুকুরটা কানেক্ট, কিন্তু তবুও মানে নদীর জল মানে নদীর সাথে কানেক্ট হলেও কিন্তু নোনা জল না, একদম মানে পুকুরের জলের সাথে মিষ্টি জল না, নোনা জল। দেখতে পাচ্ছ তো তারপরে আমরা গেছিলাম সাইট সিন দেখতে। সাইট সিনে আমাদের দিতে হয়েছিল এক একজনকে কত টাকা করে ভুলে গেছি। আর আমরা এই সাইট সিন দেখতে গেছি, সাইট সিনে এই একটা মন্দির পড়েছে, এই আমরা এখানে সব দাঁড়িয়ে ছবি তুলছে মন্দিরের সামনে। আর আমার দিদি এই হেঁটে চলে যাচ্ছে, বলে ভাই ভিডিও কর, তো আমি ভাই ভিডিও করে দিচ্ছি, কারণ ওরা একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে ছাড়বে বলে তাই ভিডিও করে দিলাম। আর আমরা এই জায়গাটা তারপরে আমরা এইখানে চলে এসেছিলাম, এইখানে আমাদের 10 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়েছিল। আর এইখানে ফুল পয়সা উসুল ভাই, জিনিসগুলো ভাই আলাদাই জিনিস। দেখতে পাচ্ছ এইগুলো সব মূর্তি,
এগুলো তো তোমরা জানো। আর এইখানে আমার মারা সব লাইন দিয়ে যাচ্ছে। এইখানে ওই 10 টাকার টিকিট মানে টাকা দিয়ে ঢুকতে হবে। তো এইখান দিয়ে আমরা ঢুকছি, এই পার দিয়ে সব বেরোচ্ছে, মানে ওদের দেখা হয়ে গেছে। তো আমি এত মানে বকে আমার গাল ব্যথা করছে ভাই। ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে, যেটা সত্যি কথা। মানে কেননা এই সাইট সিনের কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নাহলে ছোটোই হতো। কিন্তু সাইট সিন যারা দেখেনে, একবার যদি দেখে তারা আর পরের বারে দেখবে না। কেন সাইট সিন ভাই ভালো, প্রথম দিকে ভালো লাগছিলো, তারপরে দেখতে আর ভালো লাগেনি। কিন্তু যারা প্রথমে যাচ্ছে একবার দেখতে চাইলে দেখতে পারো ভাই, কিন্তু আমার ভালো লাগেনি। মানে প্রথমে দিকে ভালো লেগেছে, তারপরে ভালো লাগে না। এইখানে এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণ। তো যাদের ঘর করার থাকে, এইখানে গান হচ্ছে, আর এখানে গান চলছে, দেখতে মানে হরিনাম হচ্ছে, যেটাকে বলে। তো হরিনামগুলো শুনুন, মজা নেই, ঠিক আছে? রাধে রাধে দাঁড়িয়ে আছে কেন? চলো না মা। আর এই যে মূর্তিটা আছে পুরো একদম নদী, মানে জল পুকুরের ওপর, মানে আলাদাই সিন করেছে। আর এই একটা, এটা মনে হয় রাধাকৃষ্ণ নাকি? হ্যাঁ, এটাও রাধাকৃষ্ণ ঠাকুর ভর্তি ছিল এইখানে। মানে অনেকগুলি ঠাকুর ছবি ছিল, রাধাকৃষ্ণ একটু বেশি ছিল। এখানে সব রকমের ঠাকুর আছে, দেখতে পাচ্ছ। মানে এখান দিয়ে আবার মানে নেট দিয়ে ঘেরা আছে। মানে ভালোই দেখতে ভাই, ভালোই। এইখানে ঢুকতে পারো, যদি যাও এখানে ঢুকতে পারো, ভালো জায়গা। আর এই দেখতে পাচ্ছ আমরা এইখানে আছি, আর এইখানে হচ্ছে কি হনুমানজি। এই দেখতে পাচ্ছ ভাই, দেখতে পাচ্ছ, শুধু বারবার দেখতে পাচ্ছ বলছি, সবাই দেখতেই পাচ্ছে। কিন্তু তবু এটা বলার একটা আলাদা ধরন আছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছ অনেক লোক আছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ, আর দেখো তোমরা, ঠিক আছে? তোমার ভাগ্নি বলে দিল যে এই দিক দিয়ে ভিডিওটা করলে ভালো হবে, যার কারণে আমি এইখানে চলে আসলাম। এইখানে দেখতে পাচ্ছ, এইখানে এই হচ্ছে ঠাকুর, দেখো। তো এইখানেও ঠাকুর ছিল, এইখানেও ঠাকুর আছে। আর এই সাইডে হচ্ছে এই একটা ঠাকুর। দেখো মন্দিরগুলো ভাই ভালো, হেভি দারুণ মন্দির। আর আমি এখানে আর কি বলবো, তোমরা দেখো জিনিসগুলো, দেখে বোঝো। আমি পাঁচটা একটা ছিল না
তো আমরা ওইখান থেকে আসার পর আমরা এই মন্দিরে ঢুকে গেছি। এই মন্দিরে আমাদের দেখতে পাচ্ছি এখানে সবাই ছবি তুলছে আমাদের পাড়ার লোকেরা। এইখানে হচ্ছে কি মানে ওইখানে আমার বিয়ে হচ্ছিল কারো, এই যে ছবি তুলছে সবাই, এখানে আমার কারো বিয়ে হচ্ছিল। দেখে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওখানে বিয়ের অনুষ্ঠানও হচ্ছিল। আর আমরা 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 এইখানে ঠাকুর দেখতে এসেছি। আর ভাই কি বলবো কি না বলবো বুঝতে পারছি না। তো এখন ভিডিও আর এই সব মানে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার মতন ঠিক ভালো। জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে তোমরা যার মতন গড়ও করে নিতে পারো। এখানে অনেকে ভাই পুরীতে যদি একবার যেতে চাও তো যেতে পারো, একবার না যতবার যেতে চাও যেতে পারো। কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কিচ্ছু না, আমার ভালো লেগেছে পুরীতে চান করে আমার খুব ভালো লেগেছে। আর জায়গাগুলো ঘুরেছি ভালো লেগেছে। তো এইখানে দেখো, এইখানে হচ্ছে কি একটা মন্দির ভাই, মানে এইখানে শুধু সে মন্দির আর ঠাকুর। তো এখন দেখো এইগুলো হচ্ছে সাইড সিন। আর এই একটা গুহার মতন জিনিস করেছে, গুহার মধ্যে হচ্ছে কি বলে শিবলিঙ্গ আছে। দেখো সবাই ঢুকছে এর ভেতর দিয়ে। তো এইখানে আরেকটা জিনিস দেখে নাও, এইখানে আবার চলছিল হচ্ছে গিয়ে রিলস। এইখানে সেই ঘুরে ঘুরে যেই রিলসটা তৈরি করে না, সেই রিলসটা তৈরি হচ্ছিলো এই জায়গাটা দেখাচ্ছি ভাই। এই জায়গাটা হচ্ছিলো রিলস ভাই, সবাই দাঁড়িয়ে দেখছে। দেখো কত মানুষ দাঁড়িয়ে দেখছে ওইখানে রিলস। দেখে নাও এই জায়গাটা আমরা মারাও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস দেখছি ভাই। দেখে নাও ওইখানে একটা মেয়ে নাচছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি জানে কি গানে নাচছে, পাতলি কামড়িয়াও হতে পারে। ঠিক আছে, এই দেখো পাখি ভাই। তো এইখান দিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম এই জায়গাটা। তারপরে আমরা চলে এসেছিলাম মাসির পিসির বাড়ি। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো পুকুরের মধ্যিখানে মানে মন্দিরটা। আর আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে আমাদের গেটটা বন্ধ ছিল, যার কারণে আমরা দেখতে পারিনি মাসির পিসির বাড়ি। যার কারণে আমাদের আবার ফিরে যেতে হয়েছিল। তো আমরা এই জায়গাটা দেখে আমরা ব্যাক করে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ ভাই জায়গাটা দেখো, পুরো পুকুরের মধ্যিখানে মন্দিরটা হয়। তারপরে এটা আমার জানা নেই এই জায়গাটা আমরা কোথায় এসেছিলাম, কিন্তু আমি তো ভিডিও করছিলাম যেখানে জায়গাগুলোই আলাদা ভাই। আমি কেননা যেখানে আমি জায়গাগুলো নতুন তুলে গেছি, যার কারণে আমি ভিডিও করলাম। এই জায়গাটার নাম জানি না। এইখানে এখন এই জায়গাটা দেখে নাও, শুধু এই জায়গাটা দেখো। এই জায়গাটা কী ধরনের রিস্কা আমি জানি না, আমি এই জায়গাটা ভিডিও করছিলাম। দেখো ভাই রিস্কাটা দেখো ভাই, মনে হচ্ছে এই জায়গাটা কোনো স্বামীজি এই গাড়িতে বসে যেত। তারপর আমরা এইখানে আসলাম, এই জায়গাটা এইখানে মন্দির মানে মূর্তি তৈরি হয়। ঠিক আছে, মূর্তি দেখতে পাচ্ছ এই সাইডে কতগুলো মূর্তি আছে, মূর্তিও বিক্রি হয় এইখানে। ঠিক আছে, এখানে বুদ্ধদেবের মন্দির।
মূর্তি, তারপরে ওপরে আরও মূর্তি তৈরি হচ্ছিলো, তো ওইগুলো ভিডিও করেছি কি জানি না। আর এই হচ্ছে মন্দির এই জায়গাটা। তো এইখানে এইটাই হচ্ছে লাস্ট ভিডিও। আর এইটা ছেড়ে এবারে আসবে দীঘার ভিডিও। দীঘাতে আমরা দীঘার ভিডিও আসবে। আর আমরা এইখান থেকে পুরী ছেড়ে চলে যাচ্ছি এবার দীঘা। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।